অনন্যা নামের এই মেয়েটি তুলসীকে জেলাস ফিল করানোর চেষ্টা করলে তুলসী তার নকল করে। এরপর দুজন নিঃশ্বাস না ছেড়ে নিজেদের ফোলাতে শুরু করে যাতে তাদের বেশি অ্যাট্রাকটিভ লাগে, কিন্তু দম শেষ হয়ে গেলে তারা অকওয়ার্ড একটা স্মাইল দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কারা এরা, আর এরা একে অপরকে কেনই বা জেলাস ফিল করাতে চাইছে? জানতে হলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। এক ওয়েডিং ফাংশনে সানি অনন্যাকে দেখে তার প্রেমে পড়ে যায়। অনন্যার হারানো আংটি খুঁজে দিয়ে সানি তার সাথে ফ্লার্ট করতে থাকে। এরপরে তারা রিলেশনশিপে যায়। 2 বছর পরে সানি অনন্যাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য পুরোপুরি রেডি। অনন্যা হ্যাঁ বলবেই, এই আত্মবিশ্বাসে সে তার প্রিয় ক্যারেক্টার বাহুবলীর বেশে সেজে ওঠে। তবে পরিস্থিতি পরিকল্পনা মতো এগোয় না এবং অনন্যা তাকে রিজেক্ট করে জানায় যে তাদের সম্পর্কটা কোনোদিন সত্যিকারের ছিলই না, বরং এটি ছিল কেবলমাত্র একটি সিচুয়েশনশিপ। পরিস্থিতি আরো খারাপ হয় যখন অনন্যা বলে যে সে তার মায়ের পছন্দের ছেলে বিক্রম সিং এর সাথে বিয়ে করতে চায়। হার্ট ব্রোকেন সানি বিক্রমের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে এবং জানতে পায় সে একজন বিলেনিয়ার যে রিসেন্টলি তার গার্লফ্রেন্ড তুলসী কুমারীর সাথে রিলেশন ভেঙে দিয়েছে। বিক্রমের মা ও তার দাদা কখনোই তুলসীকে মেনে নেয়নি, কারণ তুলসীর বাবা মায়ের ডিভোর্স হয়েছে এবং সে একজন মিডল ক্লাস পরিবারের মেয়ে। তুলসী ভাবে তার বোরিং পার্সোনালিটির জন্য বিক্রম তাকে ছেড়ে গেছে। তার বান্ধবী তার মেকওভার করে দেয় এবং তাকে মোটিভেশন দেয়, কিন্তু কিছুতেই কাজ হয় না। এই কথা জানার পর সানি তুলসীর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তুলসীর কষ্ট দেখে সে তাকে তার ভালোবাসার জন্য লড়াই করতে উৎসাহিত করে। কিছুটা দ্বিধার পর তুলসী রাজি হয় এবং তারা দুজনে উদয়পুরের দিকে রওনা হয়, যেখানে বিক্রম ও অনন্যার বিয়ে হওয়ার কথা। সেখানে গিয়ে তারা এমন ভাব করে যেন তারা জানতই না এখানে কি হচ্ছে। তারা একে অপরের এক্স এ কথা জানতে পেয়ে তাদের ওয়েডিং প্ল্যানার কুকু তাদেরকে জয়েন করতে বলে। সানি তুলসীকে বলে সবসময় তার সাথে চিটে থাকতে, যাতে তাদেরকে আরো বেশি করে জেলাস ফিল করানো যায়। প্ল্যান মতো পার্টিতে তারা নাচতে থাকে। এরপর যোগা করতে গিয়ে তুলসী বিক্রমের উপর পড়ে যায় এবং হাসাহাসি করতে থাকে। এইসব দেখে অনন্যা জ্বলতে থাকে। তাদের এসব কর্মকাণ্ডে সবার চাপা পড়া অনুভূতিগুলোকে উস্কে দেয়। অনন্যা ফিল করে যে সানিকে ছেড়ে আসা তার ভুল হয়েছে, আর বিক্রম বুঝতে পারে যে তুলসী তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এসবের পরেও পার্টিতে যখন বিক্রম আর অনন্যা কিস করে, তখন সানি আর তুলসীর মন ভেঙে যায়। সানি তুলসীকে সান্ত্বনা দেয়, কিন্তু এদিকে ঘটে যায় আরেক কাহিনী। তাদের নাটক বিক্রম আর অনন্যার ওপর এফেক্ট তো ফেলে, কিন্তু তারা নাটক করতে করতে একে অপরের প্রেমে পড়ে যায়। এসব কাহিনীর মধ্যে বিক্রম একদিন পার্টিতে মাছ খেয়ে ফেলে, যার ফলে তার অ্যালার্জি শুরু হয়। মাছ খেলে যে বিক্রমের অ্যালার্জি হয় সে কথা অনন্যা জানতো না, কিন্তু তা জানতো তুলসী। তারা দ্রুত বিক্রমকে হসপিটালে নিয়ে যায়। অনন্যা বুঝতে পারে যে তুলসী বিক্রমকে তার থেকে অনেক ভালো করে জানে। সেই রাতে অনন্যা তার মায়ের সাথে ঝগড়া করে এই নিয়ে যে সব সময় তাকে বিয়ে করার জন্য চাপ দেওয়া হয়েছে এবং সে সত্যিকারের স্বপ্ন পূরণের সুযোগই পায়নি। আর অন্যদিকে বিক্রম বুঝতে পারে সে এখনো তুলসীকে ভালোবাসে। বিক্রম তার হোটেলের ঘর থেকে বেরিয়ে আসে, যেখানে তার সাথে অনন্যার দেখা হয়। তারা একসঙ্গে বলে ওঠে যে তারা এই বিয়ে ভেঙে দিতে চায়। বিক্রম তার পরিবারকে এই কথা জানালে তার দাদা তাকে চর মারে, কিন্তু সে পরোয়া করে না এবং সেখান থেকে চলে যায়। অনন্যা সানিকে খুঁজে পায় এবং তার কাছে নিজের মনের কথা এক্সপ্রেস করে, কিন্তু সানি বলে সে তুলসীকে ভালোবেসে ফেলেছে। অনন্যা সানিকে বলে তুলসীর কাছে যেতে। যখন সানি তুলসীকে খুঁজে পায়, তখন সে দেখে যে বিক্রম তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এবং তুলসী আংটিটা নিয়েও নিচ্ছে। এতে সানির মন ভেঙে যায় এবং সে তুলসীকে মিথ্যে কথা বলে যে তার আর অনন্যার মধ্যে সব ঠিক হয়ে গেছে। সানি চলে যায়, আর এরপরে তুলসী ও বিক্রম একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে সানি তুলসীকে ক্রমাগত খারাপ ব্যবহার করার জন্য বিক্রমের দাদা ও তার মায়ের মুখোমুখি হয়। পরের দিন সকালে যখন সানি আর অনন্যা চলে যাচ্ছিল, তখন তুলসী তার পিছু নেয় এবং দুজন একে অপরকে জড়িয়ে ধরে বন্ধু থাকার সিদ্ধান্ত নেয়। 1 মাস পরে সানি তুলসীর সাথে দেখা করতে যায়, কিন্তু দেখতে পায় সে বিক্রমকে জড়িয়ে ধরে আছে। তার হাতে একটি বিয়ের কার্ড। সানি তুলসীর সাথে যা যা হতে পারত তা ভেবে দুঃখ পায়। দিনগুলো মনমরা হয়ে কাটায় এবং সে তার গয়নার ব্যবসায় পরিবারের সাথে সময় কাটায়। অনন্যা তার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায় এবং সেখানে কিছু লোক তাকে বলে যে গতকাল বিক্রম সিং এর বাড়িতে একটি মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যা থেকে মনে হয় যে বিক্রম ও তুলসীর আজ বিয়ে হচ্ছে। অনন্যা বুঝতে পারে যে সানি এখনও তুলসীকে ভুলতে পারেনি। সে দ্রুত সানির কাছে যায় এবং তাকে তুলসীর কাছে যেতে বলে। সানি সব ছেড়ে বিয়ের অনুষ্ঠানে ছুটে যায়, যেখানে বিক্রম তাকে দেখতে পায় এবং তাদের দুজনের মধ্যে ঝামেলা হয়। বিক্রম অবশেষে সানিকে তার দুটো বিয়ে নষ্ট করার জন্য তাকে দোষ দিতে থাকে। সানি দেখতে পায় বিক্রম যার সাথে বিয়ে করছে সে তুলসী নয়, তার নাম ডিম্পল। বিক্রম সানিকে বলে যে তুলসী তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি
কারণ সে সানিকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু সানি অনন্যার সাথে হ্যাপি আছে মনে করে সে সানিকে আর কিছুই জানায় না। এরপরে বিক্রম ডিম্পলের সাথে রিলেশনশিপে যায়। বিক্রম, ডিম্পল ও বিক্রমের পরিবারের কথায় সানি সেই স্কুলে ছুটে যায় যেখানে তুলসী কাজ করে এবং সেখানে তারা একে অপরকে কিস করে। স্কুলে একটি অনুষ্ঠান চলছিল এবং হেডমিস্ট্রেস বাচ্চাদের সামনে কিস করার জন্য তাদেরকে বকতে থাকে। তুলসী রাগে ফুঁসতে ফুঁসতে সানিকে বলে যে এবার সত্যি তার চাকরি চলে যাবে। তখন সানি তাকে মাঠ থেকে কোলে তুলে নিয়ে যায় আর সিনেমা এখানেই শেষ হয়।